কোন বর্বর জাতিতে পরিণত হলাম আমরা নতুন বন্দোবস্তের নাম করে? বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা শিকার হচ্ছেন না। জনগণের ইচ্ছার কোন প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিন্দু মাত্র থাকতো, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগের 1 সপ্তাহের মধ্যেই তো তাকে বিদায় করা উচিত। বাউলদের চুল কাটা হয়েছে, বাউলদের নানান কাজে পর্যন্ত প্রতিনিয়ত করে যাচ্ছে, নানান ধরনের বাধাগ্রস্ত করা, তাদেরকে হামলা করা। বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা শিকার হচ্ছেন না। কোন বর্বর জাতিতে পরিণত হলাম আমরা নতুন বন্দোবস্তের নাম করে? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে। পুলিশের কাজ তামাশা দেখা? পুলিশ এ ধরনের অপরাধগুলো হতে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা তাদের কাজ? রাষ্ট্রের খরচে আমার আপনার পরের টাকায় চলা এইসব বাহিনীগুলো তামাশা দেখবে বসে বসে? এমন একটি ঘটনা দেখান তো যে ঘটনাটায় প্রোঅ্যাক্টিভলি আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কোনো ঘটনা প্রতিহত করতে পেরেছেন। গোয়েন্দা সংস্থা কাজ করছে না এখন। 7টি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে নির্দিষ্টভাবে কাজ করে, তারা এখন কোনোভাবেই কাজ করছেন না। এইসব সংবাদ তাদের কাছে নেই। কেউ তৈরি হচ্ছে কোন একটা জায়গায় গন্ডগোল তৈরি করার জন্য, সেটা আগে থেকে প্রতিহত করার কোন চেষ্টাটা আপনারা দেখেছেন? তাহলে এই বাহিনীগুলোর যে ধারাবাহিক ব্যর্থতা, সেটাও আইনে অপরাধ হিসেবে বর্ণনা করা আছে। অর্থাৎ যে কাজটি আইন আপনাকে করতে বলছে সেই কাজ না করাটা কিন্তু একটা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। এদের চাকরির ক্ষেত্রে আপনি প্রশাসনিক ব্যবস্থা নেবেন, সেগুলো তো আছেই। ফৌজদারি অপরাধে কার কোথায় কবে এটাকে আসলে কোন প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে দেখেন তো বিগত 1 বছরে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলেন, যদি জনগণের অভিব্যক্তি কিংবা জনগণের ইচ্ছার কোন প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিন্দু মাত্র থাকতো, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগের 1 সপ্তাহের মধ্যেই তো তাকে বিদায় করা উচিত। কোন যোগ্যতাটা উনি দেখাতে পেরেছেন, কোন কথাটা যৌক্তিকভাবে তিনি আসলে এখানে বলতে পেরেছেন? পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কারের যে প্রশ্ন, আমি বলছি না যে সংস্কার দাবি তোলা হয়েছে পুলিশ সংস্কার সংক্রান্ত কমিশনের সেই সংস্কার, আমি বলছি প্রশাসনিক জায়গায় তো তাকে স্কুলের হেডমাস্টারের দায়িত্বটা তো পালন করতে হয়।